শুভ সকাল। ঘড়িতে এখন সকাল 6টা বাজে। 6টা থেকেই কি চড়া রোদ উঠে গেছে বাইরে। তো এখন সকালবেলাতে প্রথমে উঠোনে চলে এলাম। উঠোনটা আগে একটুখানি ঝাঁটা দিয়ে দিচ্ছি, আর তারপরে ঘরেও ঝাড়ু দেব, বিছানা গোছাবো। কাকিমা আসতে এখনও 2 ঘন্টা মতো দেরি আছে। কাকিমা আসার আগে এই কাজগুলো তো প্রত্যেক দিনই সেরে নিই। আগের দিনের ব্লগে তো তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের এখানে অধিবাস হয়েছে, তো আজকে গান রয়েছে ওবেলায়, আর তারপর কালকে মালসা ভোগ। ওবেলায় মা আসবে গান শুনতে। আর প্রায় 1 সপ্তাহ আগে থেকে কোনো বৃষ্টির দেখা নেই। মারাত্মক গরম পড়েছে, প্রচণ্ড বাইরে চড়া রোদ। এই সকাল 6টা থেকে সেই বিকেল পর্যন্ত বাইরে তো বেরোনোই যায় না। আর গাছগুলোরও কি অবস্থা দেখো। গাছগুলোয় প্রত্যেক দিন দুবেলা করে জল দেওয়া হয়, টবের গাছগুলোতেও আর এমনি মাটিতে যে গাছগুলো আছে সেগুলো। কিন্তু এত গরমের জন্য প্রত্যেকটা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে, খুব একটা তো বেশি ফুল হচ্ছেও না। আর তারপর এদিকে এখন পাম্প চালিয়ে নিয়েছি জল ভরার জন্য। এখন স্নান করে চলে এলাম উঠোনে। তো গাছ থেকে কিছু ফুল তুলে নেব, কেনা ফুলও আছে আর গাছ থেকেও কিছু ফুল তুলে নিচ্ছি। এই যে এই জবা গাছটা সেদিন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, একই সাথে 3টে জবা গাছ আছে। তো 2 রকম ফুল ফুটেছে, আর এদিকে একটা জবা ফুল রয়েছে। আমাদের বাড়িতে অনেকগুলো জবা গাছ রয়েছে, কিন্তু প্রত্যেকটা গাছেরই কুঁড়িগুলো সবই এখন ঝরে যাচ্ছে। তো সেদিন নার্সারিতে গিয়ে জানলাম যে এখন ওয়েদারের জন্যই এই কুঁড়িগুলো ঝরে যাচ্ছে। তো এই কলকে ফুলটা কিন্তু প্রচুর ফুল দেয়, প্রত্যেক দিন প্রায় 70-80টা করে ফুল ফোটে। কিন্তু আমি আমার পুজোর মতো নিয়ে বাকি ফুলগুলো গাছেই রেখে দিই। ঠাকুর ঘরে চলে এসেছি, এবারে পুজোটা সেরে নিই। রোমিও এখানে ঘুমোচ্ছে, ওর সারাদিনের বেশিরভাগ কাজই হচ্ছে ঘুমোনো। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরবেলায়, আর তারপর এখন সন্ধ্যাবেলায় আবার ভিডিওটা শুরু করলাম। তো যে জামা কাপড়গুলো কাঁচা ছাদে মেলা ছিল সেগুলোই এখন এখানে গুছিয়ে নিচ্ছি, সোফার মধ্যে এনে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি যতক্ষণ এখানে বসে গোছাচ্ছি, রোমিও সমানে ঘরে এসি চলছে, কিন্তু ও দালানে বেরিয়ে সেই আমার পায়ে পায়েই ঘুরছে। জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর তারপরে এখানটা সোফাটা ঝেড়ে নেব, আর টেবিলটাও একটু পরিষ্কার করে নেব। তারপরে আরও কিছু কাজ আছে। তো আজকে তো আমাদের এখানে হরিনামের গান তোমাদেরকে বলেছিলাম, তো মাও আসবে একটু পরে, এখনও আসেনি। সন্ধ্যে থেকে হরিনাম হচ্ছে, আর একটু পরে মানে রাতের দিকে যে বড় দল যে কীর্তনিয়া আসবেন, তো রাতের দিকেই সেটা মূলত গানটা শুরু হবে। সেটা 10টা 10:30টায় আরম্ভ হবে, কখন শেষ হবে জানি না, 3টে 3:30, যতক্ষণ আর কি হবে। অতক্ষণ তো থাকবো না, একটুখানি একবার যাব, শুনবো, যাই হোক 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। তো এরপর বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, আর এদিকে টিভিও চালিয়ে নিয়েছি। এখানে এখন লাখ টাকার লক্ষ্মী লাভ হচ্ছে, সেটাই একটু দেখছিলাম। তো বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে তারপর বেড কভারটাও চেঞ্জ করব।
মাও এসে গেছে, মাকে এখন এখানে খেতেও দিয়ে দিয়েছি। আর তারপর মা আবার রোমিওকে একটু লুচি দিচ্ছে, কিন্তু রোমিও তো লুচি খায় না, পরোটা খায়, রুটি খায়, লুচিটা খায় না। তো এখানে এখন গান শুনতে চলে এসেছি। মা বসে পড়েছে, কারণ মা অনেকক্ষণ গান শুনবে, একদম শেষ করে বাড়ি যাবে। আমি তো অতক্ষণ থাকবো না। আর প্রচণ্ড গরম, সেই জন্য প্রত্যেকটা মানুষের কাছেই হাত পাকা জলের বোতল এগুলো রয়েছে। আর এত গরমে বেশিক্ষণ থাকতেও পারবো না, তাই একটু দাঁড়িয়েই শুনছি। ভিডিওটাও এখানেই শেষ করলাম। গুড নাইট।